ভাই ডাব্লিউডাব্লিউ সুপারস্টারদের তাদের মানে পেছনে তো অনেক গল্পই শুনতে পাওয়া যাচ্ছে, অনেক রুমার্স তো আসছে। যেমন ধরো তোমরা শুনতেই পেয়েছো যে মানে একজন নাকি কিডন্যাপই করে নিয়েছে তার সেই পুরনো গার্লফ্রেন্ডকে নিয়ে, তার সাথে নাকি ধর্ষণ করছে। তো এরকম প্রচুর কেস তো আছেই। আর তার সাথে সাথে তোমরা এখন দেখতে পাবে বোধহয় জনি গর্গানো রিলিজ হয়ে যাবে অ্যাজ এ ফ্রি এজেন্ট হয়ে যাবে আজকের রাত্রে, কারণ সে অলরেডি প্রচুর বলতে গেলে অফারকে অ্যাভয়েড করে দিয়েছে জাস্ট বিকজ সে তার ফ্যামিলিকে টাইম দিতে চায়। কিন্তু গাইজ এখন ডাব্লিউডাব্লিউ একটা নতুন দিকে বোধহয় স্পট করেছে। হ্যাঁ, তার আগে তো করেই ছিল, সেটা ছিল হচ্ছে ব্রে হোয়াইটের ওপর। ব্রে হোয়াইট যখনই নতুন ক্যারেক্টারকে নিয়ে এসেছিলো সেটার ওপর কাজ করতে চেয়েছিল, তখনই ভিন্স ম্যাকম্যান মানে কথা কাটাকাটির নাম করে মানে পুরো ব্রে হোয়াইটকেই বের করে দিল। আর স্বাভাবিক ব্যাপার, ব্রে হোয়াইটের মানে রিলিজ নিয়ে তো প্রচুর মানে তুলকালাম তো চলেইছে, আর প্রচুর সুপারস্টাররাও রিয়্যাক্ট করেছে ব্রে হোয়াইটের রিলিজকে নিয়ে। এখন ব্রে হোয়াইট কোথায় যেতে চলেছে? তাহলে কি AEW-তে যে ব্যাটেল রয়্যাল হচ্ছিল তার মাঝখানে যে লাইট অফ হয়ে গেল, তার মধ্যে কি ব্রে হোয়াইট আসতে চলেছে? এরকম কি কোনো ইঙ্গিত কি দিচ্ছে? মানে এটা নিয়েও প্রচুর মানে সরগম চলছে। কিন্তু তার থেকেও বড় হচ্ছে গাইজ, জেফ হার্ডি, যাকে নিয়ে আমাদের মানে প্রচুর এক্সাইটমেন্ট, প্রচুর ইচ্ছা, যাকে নিয়ে আমরা ভাবছিলাম যে ডাব্লিউডাব্লিউ বোধহয় 2022-তে উইলো ক্যারেক্টারকে নিয়ে আসছে। জেফ হার্ডি অলরেডি গাইজ তোমরা জানোই যে ব্রোকেন স্কালেই বলেছিল যে আমি রোমান রেন্সকে ফেস করতে চাই, আমি একটা নতুন একটা ক্রিয়েশনকে ক্রিয়েট করতে চাই। কিন্তু গাইজ কি আর বলা চলে, মানে কিছু স্বপ্ন থাকেই না, মানে বাস্তবে আর হয় না। কিন্তু আমরা সত্যি মানে মনেই ভেবে ফেলি, আর সেটাই গাইজ ক্রিয়েট হয়েছে হচ্ছে জেফ হার্ডি ফাইনালি রিলিজ হয়ে গেছে। আর জেফ হার্ডি এই রিলিজ নিয়ে অলরেডি মানে বলতে গেলে তোমরা অনেক তো রুমার্স শুনেছো। রুমার্স কেন, মানে তোমরা একটা ম্যাচে দেখতে পেয়েছিলে যেখানে একটা লাইভ ইভেন্টের মাঝখানে মানে জেফ হার্ডি প্রচুর অলস প্রকৃতির মানে মাতালের মতো ভঙ্গি করে মানে এন্ট্রি নিচ্ছিল, তারপরে ওভারঅল ম্যাচ ছিল, সেখানে মাঝখানে ম্যাচ ছেড়ে দিয়ে চলে গেছিলো। তারপরে আমরা দেখতে পাই যে সে কিন্তু ফ্যান্সের সাথেও যথেষ্ট ভালোভাবেই কোল্যাপস করছিল। কিন্তু আমরা কিছু বুঝতে পারছিলাম যে জেফ হার্ডি তাহলে হলোটা কি, জেফ হার্ডি কেন এরকম মানে ভঙ্গিমা দেখা গেল। তারপরে গাইজ জেফ হার্ডিকে নিয়ে স্বাভাবিক ব্যাপার ব্যাক স্টেজে তো প্রচুর ব্রাউল হলো না। ব্রাউলটা কিন্তু কোনো সুপারস্টারদেরকে নিয়ে হয়নি, কারণ যদি তোমরা সুপারস্টারের যদি মতামতকে দেখো তাহলে কিন্তু সেটা একদমই মানে নর্থ পোল সাউথ পোলের ব্যাপার। কারণ ডাব্লিউডাব্লিউ নাকি জেফ হার্ডিকে মানে বলেছে যে তুমি রিহ্যাবে যাও, মানে ওকে মানে রিহ্যাবে পাঠানোর চেষ্টা করেছিল। কিন্তু জেফ হার্ডি নাকি এটাকে মানে অফারটাকে মানে ভেঙে দিয়েছে, মানে বলতে গেলে রিহ্যাবে যেতে চাইনি, কারণ ওর মনে হচ্ছে যে আমি ফাইন আছি, আমি কখনো ড্রিঙ্ক করছি না, আমি এখন ড্রাগ নিচ্ছি না। তো এটা নিয়ে ভাই প্রচুর চুলকালি মানে শুরু হয়ে গেছে। মানে ডাব্লিউডাব্লিউ নাকি ওকে রিহ্যাবে পাঠাতে চেয়েছিল, কিন্তু জেফ হার্ডি যেহেতু রিফিউজ করেছে তাই জন্য নাকি জেফ হার্ডিকে নাকি রিলিজ করে দিয়েছে। আর গাইজ অলরেডি তোমরা জানো যে 2003-2009-এ কিন্তু জেফ হার্ডির রিলিজ হওয়াটা কিন্তু মানে তখন যখন হয়েছিল তখন কিন্তু ওয়ান অ্যান্ড অনলি মানে একটাই নাকি কারণ ছিল, সেখানে হচ্ছে তিনি মদ ড্রাগ নিতেন। তার জন্য নাকি তাকে নাকি প্রচুর মানে ওয়ার্নিং দেওয়া হয়েছিল, কিন্তু ওয়ার্নিং মানতেন না, তার জন্য নাকি তাকে বের করে দেওয়া হয়েছিল। তো গাইজ এখানেও কি সেটাই হতে চলেছে? তার কারণ গাইজ এবার যদি আমি বলি তাহলে গাইজ তোমরা দেখে থাকবে যে মানে কি বলবো, মানে জেফ হার্ডির যে ওয়াইফ বেথ হার্ডি সে বলেছে যে সে কিন্তু খুব ভালো। আর তোমরা যেটা শুনেছো ঠিক আছে, আমি মেনে নিচ্ছি, তোমরা যা শুনেছো আমি ধন্যবাদ, মানে এরকমভাবে মানে কি বলবো মানে রিপ্লাই দিয়েছে। মানে কি বলবো, তার ওয়াইফও এটা মানছে যে ভাই ওকে মানে কিছু একটা ভাবে মানে বের করে দেওয়া হয়েছে, এর পেছনে ওনার কোনো দোষ নেই এরকম যাকে বলতে গেলে। তার সাথে ম্যাট হার্ডিও এর ওপর কমেন্ট করেছে যে ও কিছুদিন ধরে তো ভালোই ছিল, ওর মধ্যে তো কোনো এমন কোনো আলাদাই তো বিহেভিয়ার তো কোনো লক্ষ্য করা যায়নি। শুধু তাই নয় গাইজ, ডাব্লিউডাব্লিউ প্রচুর সুপারস্টারও গাইজ টুইট করছে, যার মধ্যে রয়েছে হচ্ছে আমাদের ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন বিগি তো প্রথমে তো শুরুতেই বলেছে যে আমি তো এই মানুষটাকে দেখে প্রচুর মানে চমকিত, মানে আমি তাকে মানে প্রতিদিন দেখি সে কীরকমভাবে স্ট্রাগল করে, কীরকমভাবে এন্টারটেন করে আমাদের সাথে, কীরকমভাবে সহযোগিতা করে। আর তার মাঝখানে গাইজ বলেছে যে জেফ হার্ডি এরকম কিছু করছে, ভাই আমি তো কখনো দেখি না, আমরা তো কখনো তাকে দেখি না এরকম মানে ব্যাক স্টেজে কখনো ড্রিঙ্ক করা বা এরকমভাবে ড্রাগ নেওয়া, তো আমরা কখনো তো সেভাবে তো দেখি না, সে কখনোই আমাদের সামনে নেয় না। তাহলে তুমি ভাবো যে যারা মানে তার সাথে কাজ করছে আর তারাই মানে কিছু মানে এটার ওপর ইঙ্গিত দিচ্ছে না বা এর ওপর মতামত দিচ্ছে না যে সে এটা করে বলে, তাহলে তোমরা কি মানে কোনটার ওপর বিশ্বাস করবে? মানে ডাব্লিউডাব্লিউ বলছে তাকে রিহ্যাবে পাঠানোর জন্য শুধুমাত্র তার পাস্ট হিস্ট্রিকে দেখে, আর এখানে গাইজ আলাদাই একটা মাহল ক্রিয়েট হচ্ছে। মানে এখানে কেউ মানতে চাইছে না যে জেফ হার্ডি এটা করছে। হ্যাঁ, মানা যায়, কারণ তার ওয়াইফ এটাও বলেছে যে হ্যাঁ অকেশনালি ও ড্রিঙ্ক করে, কিন্তু নন অকেশনালি মানে নর্মাল টাইমে কিন্তু কখনোই এরকমভাবে করে না। তাহলে এখন কথা হচ্ছে তাহলে সেই দিন কী হলো, মানে যখন লাইভ ইভেন্ট হচ্ছিলো সেখানে রাফলি অ্যাটিটিউড কেন জেফ হার্ডি দেখাচ্ছিল, মানে ওখানে কীরকম অলসভাবে একটা মাতালের মতোভাবে নাকি এন্ট্রি নিয়েছিল। আর সেখানে ওভারঅল এবার দেখো ব্যাপারটা হচ্ছে জেফ হার্ডিকে এই জন্যই কি তাহলে স্পট দেওয়া হচ্ছে না, বড় বড় স্পট দেওয়া হচ্ছে না? কারণ অনেকে ভাবছে জেফ হার্ডি মেন্টালি মানে একটুখানি কী বলবো মানে ডিস্ট্র্যাক্টেড মাইন্ডেড আছে, তার জন্য ডাব্লিউডাব্লিউ জেফ হার্ডিকে কোনো বড় ম্যাচে
ইনক্লুড করছে না। কিন্তু গাইজ দেখো জেফ হার্ডি কিন্তু বড় বড় ম্যাচেও কিন্তু ইনক্লুড ছিল, যেমন তোমরা জেফ হার্ডি ভার্সেস আন্ডারটেকারের ম্যাচ দেখেছো, জেফ হার্ডিকে ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেলের ম্যাচে দেখেছো, ডাব্লিউডব্লিউ চ্যাম্পিয়নশিপের ম্যাচে দেখেছো, এলিমিনেশন চেম্বার ম্যাচে দেখেছো, টিএলসিতেও দেখেছো, প্রচুর ম্যাচে কিন্তু দেখেছো। বাট রিসেন্টলি কিন্তু জেফ হার্ডি ওরকমভাবে কোনো হিউজ স্পট পায়নি, তাও এলিমিনেশন চেম্বারেও তো হিস্সা নিয়েছিল না, পার্ট নিয়েছিল। বাট ওভারঅল গাইজ প্রচুরজন যদি এটা ভাবে যে না জেফ হার্ডি মানে এরকম ম্যাচ ছেড়ে পালিয়ে যাচ্ছে তাই জন্য জেফ হার্ডিকে বড় স্পট দেওয়া হচ্ছে, তাহলে এটা আমার তরফ থেকে আমি বলবো যে এটা ফালতু কথা। কারণ গাইজ কোনো ডাব্লিউডব্লিউ সুপারস্টাররা কিন্তু এরকম কোনো মতামত রাখেনি। দেখো আমি তোমার সাথে কাজ করছি, তুমি একটা অফিস আছে, আমি তোমার সাথে কাজ করছি, তোমার হয়তো আমাকে ভালো নাও লাগতে পারে, তো তুমি সেটা নিয়ে নিন্দা তো করবে, কোথাও না কোথাও তো গসিপ করবে। কিন্তু এরকম কোনো গসিপ কিন্তু জেফ হার্ডিকে নিয়ে কোথাও শোনাই যাচ্ছে না। হ্যাঁ, যেটা আসছে সেটা নাকি ডাব্লিউডব্লিউ অফিসিয়ালের তরফ থেকে আসছে, জেফ হার্ডি নাকি মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, মানে এরকম যাকে বলতে গেলে, তাই তাকে রিহাবে পাঠানো দরকার, আর সেই নিয়ে নাকি তাকে রিলিজ করা হচ্ছে। তো ওভারঅল গাইস এটা নিয়ে মানে প্রচুর ঝগড়া চলতেই পারে, হ্যাঁ স্বাভাবিক, প্রচুর তর্ক বিতর্ক চলতে পারে, কিন্তু গাইস বিগি যেটা বলেছে সেটাও কিন্তু ঠিক, মানে ওরা তো মানে অলওয়েজ না, মানে ও যতদিন ধরে দেখছে কিন্তু সে বলছে নাকি এরকম তো কিছু হয়নি, তাই জন্য গাইস জেফ হার্ডিকে নিয়ে কিন্তু প্রচুর রয়েছে। কিন্তু আমার তো মনে হচ্ছে ভাই ইনসাইড যদি আমি কথা বলি তাহলে গাইস জেফ হার্ডি প্রচুর নতুন আইডিয়া হয়তো ডাব্লিউডব্লিউর মধ্যে নিয়ে আসতে চেয়েছিল, যেটা হয়তো ডাব্লিউডব্লিউ আনতে দেয়নি। কারণ দেখো গাইস যদি আমি জেফ হার্ডির উইলো ক্যারেক্টারকে নিয়ে বলি তাহলে গাইস উইলো ক্যারেক্টার ডেবিউ হয়েছিল কিন্তু টিএনএতে। এবার গাইস নর্মালি আমরা কিন্তু ডাব্লিউডব্লিউতে কিন্তু ওরকমভাবে উইলো ক্যারেক্টারটাকে দেখতে পাইনি, বাট ডাব্লিউডব্লিউতে জেফ হার্ডি ভেবেছিল যে আমি উইলো ক্যারেক্টারটাকে নিয়ে আসি, তাহলে আরও বেশি পপুলার হবে, একটা নতুন ক্রিয়েশন আসবে, আর ডাব্লিউডব্লিউ দেখতেও পছন্দ করে। কারণ গাইস স্বাভাবিক ব্যাপার, ডাব্লিউডব্লিউ যখনই মানে জেফ হার্ডি যখন এই উইলো ক্যারেক্টারটাকে নিয়ে যখন কথা শুরু করেছিল তখন কিন্তু আমরা সবাই এক্সাইটেড ছিলাম, আর সবাই কিন্তু কমেন্টও মেরেছিল যে হ্যাঁ উইলো ক্যারেক্টারকে চাই। কিন্তু এখন যখন এই উইলো ক্যারেক্টারটাকে দেখতেই পাওয়া যাচ্ছে না, বা বলতে গেলে মানে উইলো ক্যারেক্টারের কোনো নাম নিশানি আসছে না, বা ভিন্স ম্যাকম্যান আদৌ এটাকে অ্যাকসেপ্ট করছে কিনা সেটা নিয়ে কোনো কথা উঠছে না, তাহলে গাইস কি মনে হতে পারে যে ভিন্স ম্যাকম্যান তাহলে কি ব্রে হোয়াইটের ওই নিউ মাস্কের মতনই কি এই ক্যারেক্টারটাকেও কি রিজেক্ট করে দিয়েছে গাইস? হ্যাঁ, এটাও হতে পারে যে ভিন্স ম্যাকম্যান জেফ হার্ডির ওই উইলো ক্যারেক্টারটাকেই রিজেক্ট করে দিয়েছে, বলেছে জেফ হার্ডির এই উইলো ক্যারেক্টার আসতেই পারে না ইন ডাব্লিউডব্লিউ। তাহলে গাইস এটাও কিন্তু একটা হিউজ স্পট হতে পারে, যে তার জন্য হয়তো জেফ হার্ডি ভেবেছে যে যা বাবা আমি এত বছর ধরে এই বিজনেসে কাজ করছি আর আমাকে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে দিচ্ছে না, আমাকে আমার ইচ্ছেগুলোর ওপর মানে কোনো মতামত রাখতে দিচ্ছে না, আমি যে একটা ক্রিয়েট করছি সেটার ওপর মানে সেটাকে আনতে দিচ্ছে না, তাহলে আমি কেন এখানে থাকবো? তো তার জন্য বলা যেতেই পারে যে জেফ হার্ডি হয়তো এই জন্যই রিফিউজ করেছে, বা জেফ হার্ডি এরকম মানে কি বলবো মানে ধিক্কার দিয়ে কথা বলেছে ডাব্লিউডব্লিউ অফিসিয়ালদের সাথে, আর তার জন্যই বলে ডাব্লিউডব্লিউ রিলিজ করে দিয়েছে তাকে। তাই গাইস এখানে কিন্তু প্রচুর মাহল ক্রিয়েট হতে পারে। হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে গাইস এই উইলো ক্যারেক্টারটাকে আনা নিয়েই বোধহয় গ্যারেন্টি আমি দিয়ে বলতে পারি গাইস এরকম মানে ভিন্স ম্যাকম্যান রিজেক্ট করে দিয়েছে। আদারওয়াইজ গাইস ভিন্স ম্যাকম্যান কিন্তু এরকম প্রচুর কারণ নিয়ে আসে, আইদার হ্যাঁ দেখো জেফ হার্ডিকে রিলিজ করার পেছনে সবথেকে বড় কারণ এটাই হবে যে ভিন্স ম্যাকম্যান এটাই বলবে জেফ হার্ডি তো ভাই ড্রাগ নেয়, মদ নেয়, তাই জন্য আমরা একে রিজেক্ট করে দিয়েছি, মানে রিলিজ করে দিয়েছি। এমন ধরো ব্রে হোয়াইটের ক্ষেত্রে এটা বেরিয়েছিল, ব্রে হোয়াইট নাকি প্রচুর ডিমান্ড করেছিল আর্নিং, তার সাথে নাকি ব্যাক স্টেজে নাকি প্রচুর নাকি উল্টো পাল্টা কথা বলতো, মেন্টালি নাকি প্রিপেয়ার্ড না, মানে পাগলামো করতো এরকম যাকে বলেছিল। কিন্তু আন্ডার আমরা কি দেখতে পেয়েছিলাম যে নাকি ওর যে মার্কসটা ক্রিয়েট হয়েছিল সেই মার্কসটাকেই নাকি রিফিউজ করে দিয়েছিল ভিন্স ম্যাকম্যান, তার নাকি পছন্দ হয়নি। তাই এখানেও হতে পারে যে উইলো ক্যারেক্টারকে পছন্দ হয়নি, আর স্বাভাবিক ব্যাপার দুজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ, দুজন ক্রিয়েটিভ মানুষ, তাদের যখন ইন্ডিপেন্ডেন্সির ওপর যখন দাগ লাগছে তখন তারা কেন ছেড়ে দেবে? আর সেম লাইক জেফ হার্ডিও এখান দিয়ে রিলিজ হয়ে গেছে। তাই গাইস জেফ হার্ডি কিন্তু নিজে থেকে যে রিফিউজ করা সমস্ত কিছুকে এটা কিন্তু মানে আলাদাই ইঙ্গিত দিচ্ছে। তাহলে কি গাইস আমরা হার্ডি বয়েসকে তাহলে ফাইনালি গাইস AEW-তে দেখতে পাবো, কারণ গাইস ম্যাট হার্ডি তো ওখানে আছে। কিন্তু এটাও হতে পারে গাইস যদি AEW-তে যদি উইলো ক্যারেক্টার আসে তাহলে তো গাইস বাল্লে সাবা হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই, এটাই আমার মনে হচ্ছে হতে চলেছে। কিন্তু টু বি অনেস্ট গাইজ, অনেস্টলি আমি যা বলেছি সেটা কিন্তু ভাবার বিষয়, যে আমার তো মনে হচ্ছে ভাই উইলো ক্যারেক্টারটাকে নিয়েই কিন্তু ডাব্লিউডব্লিউতে মানে জেফ হার্ডির এই যে ইন্ডিপেন্ডেন্সি যে ব্যাপারটা মানে যে বলছে মানে যে মতামত প্রকাশটা, এটা গাইজ ডাব্লিউডব্লিউতে অনেকেই করতে পারে না। এখন দেখো গাইজ কিছু সুপারস্টার যেমন রোমান রেইনস, জন সিনা, এরা কিন্তু এস্টাবলিশ, এদের সাথে কিন্তু মানে অনেকেরই কম্প্যারিজন করা চলে না, কিন্তু ঠিক সেরকমইভাবে যদি তুমি ব্রে হোয়াইট আর জেফ হার্ডির কথা বলে, তারাও কিন্তু ক্রিয়েটিভ একটা পার্সন, তারাও নিজেদের ক্রিয়েট করেছিল, কিন্তু ডাব্লিউডব্লিউ সেটা মেনে নেয়নি, ভিন্স ম্যাকম্যান সেটা মেনে নেয়নি, আর তার জন্যই হয়তো রিলিজ করে দিচ্ছে। তাই এখান দিয়ে মানে একটা আলাদাই মাহলের দিকে যাবে। আমার তো মনে হচ্ছে মানে ব্রে হোয়াইট গ্যারেন্টি গাইস এর ওপর কোনো রিয়াকশান দেবে, আর এটার রিয়াকশানটাই আলাদাই মাহল ক্রিয়েট করে দেবে, স্বাভাবিক ব্যাপার। আর আমরা চাই এটা হোক, আর স্বাভাবিক ব্যাপার আমরা সব থেকে যেটা চাই সেটা হচ্ছে 2022-তে উইলো রিটার্ন, আর এই উইলো কিন্তু AEW-তে আসার সব থেকে বেশি চান্স আছে, কারণ ডাব্লিউডব্লিউ তো নিজের থেকে মানে পাত্তা কাটিয়ে ছেড়ে দিয়েছে।